হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা আমার পিছনে দেখতেছেন কাম করতেছে যে মশলা দিলে কোন জায়গায় দিতেছে। কারণ আমি সিঁড়ির তলে একটা লেট্রিনের ট্যাঙ্কি বানাইছি। ওই ট্যাঙ্কিতে আপনার উপরে ঢালাই করছে, উপরে থেকে মানে ঢালাই দিলে তলে দিচ্ছে। ট্যাঙ্কিতে কীভাবে করছে, যেহেতু সেপ্টিক ট্যাঙ্ক হয়, কত টাকা খরচা হবে আর কত টাকা যাবে, মানে ট্যাঙ্কিতে কত খরচ, আমি অল ডিটেলস দেখে দিচ্ছি। ট্যাঙ্কিতে কত ফুট কত ফুট মানে লম্বা হবো, ল্যাংবারে দেবো, এই জিনিসগুলো আমি আপনাদের কাছে আজকে দেখাবো ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা, বেশি বেশি। নতুন মানুষ যদি হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আমি এই ধরনের ভিডিও বহুত দিছি, চ্যানেলে গেলে আপনি দেখতে পারবেন যে এমন ভিডিও লাগে আপনি পাবেন। আর এই ধরনের ভিডিওগুলো আমি সদায় দেখাই। আর মশলাটা এত উপরে থেকে কোন জায়গায় দিছে আমি ওই ভিডিওটা দেখি। বেশি কথা না কয়া আমি ভিডিওটা আজকে আরম্ভ করি। এই মশলাগুলো এই জায়গায় বানে এমন করে মিল করি নিয়ে যাওয়া কোন জায়গায় দিবেন যে আমি আপনাদের কাছে এটা আজকে দেখাবো ভালো করে, যে এই মশলাটি ছাদের উপরে যে বানাইছে ঢাকার মশলা দিতেছে কোন জায়গায়, আর এতগুলো মানুষ একসাথে কাম করতেছে। তা এই জিনিসগুলো ভালো করে দেখার জন্য আর মশলাটা কেবা করে মিল করতেছে ওটাও দেখাইতেছি। যেহেতু এটা ঢালাইয়ের মশলা, এই জন্য আমি আপনাদের কাছে যে কামগুলো দেখাই, ছোটো ছোটো কামগুলো যে কী ধরনের কামগুলো করতেছে। কারণ যেহেতু ঢালাইয়ের মশলা, আমার কথাগুলো হয়তো বা ভালো করে বোঝা পারবেন না। তার কারণ হচ্ছে কাম করলে শব্দ হয় বহুত। ট্যাঙ্কি এটা, যেহেতু এটা সিঁড়ি, মানে এটা একটা ফ্লোর হবো, গ্রাউন্ড ফ্লোর, আর ওটা ফার্স্ট ফ্লোরের উপরে মশলা টশলা বানাইছে। ওটাও আমি দেখাইছি ভিডিওর মাধ্যমে, আপনারা দেখলে বুঝতেই পারবেন। তো এই যে কামগুলো করতেছি আমি কিভাবে কামগুলো করতেছি আমি ভিডিওর মাধ্যমে দেখে থাকি। আজকে দেখো এটা প্লিন বহুত আগতে করা গেছে। এই প্লিনটার তলে যেটা কাম হবো আজকে যে ট্যাঙ্কিটা করতেছে, দেখো কেমন করে মিলে দিতেছে। তো এই ধরনের কামগুলা আপনারাও ট্যাঙ্কিটার যেটা ঢালাই পিসিসি আগে মাইরা দিছে, জালি বাঁধে দিছে, তার উপরে একটা ঢালাই দিছে। এই ঢালাইটা আজকে সমান করে দিতেছে। আর এই তলে দেখো বিমটের তলে মানে গ্যাপ দেখা যাইতেছে। আপনারা এই জায়গায় কেমন করে গাঁথনি হবো এটাও আমি দেখাবো। তার কারণ হচ্ছে এই যে ট্যাঙ্কিটার মাধ্যমত যেটা গাঁথনি আসবো 3 ইঞ্চি সাইড হয়ে আসবো, এই 3 ইঞ্চি সাইড দিয়ে গাঁথনিটা উঠে যাবো। নাতে এই গ্যাপের মধ্যে যেটা থাকবো এই গ্যাপটায় আপনার লিক। এটা একটা লেট্রিনের ট্যাঙ্কি, তার মানে লেট্রিনের ট্যাঙ্কি যেটা তলে জায়গা নাই, যার ধরনে এমন করে মশলাগুলো উপরে বানায়, ছাদের উপরে বানায়, তলে এমন করে দিতেছে। তলে জালি টালি দেওয়া আছে, আমি আপনাকে ভালো করে দেখাইতে পারি নাই। এখানে জায়গাটা শর্ট আর বহুত আওয়াজ আসতেছে। ওই সাইডে কাঠমিস্ত্রিও কাম করতেছে, যার ধরনের মেশিনের শব্দ আছে, হয়তো বা ভালো করে শোনা পাবেন না। আর এই তলে দেখো কোন সিস্টেমে মশলাগুলো দেওয়া হইতেছে আর মশলাগুলো কীভাবে মিল করতেছে। আপনারাও যদি ঢালাই করেন মশলাগুলো ভালো করে মিল করবেন। এই মশলাটা এমন করে সরে সরে আনলে ভালো মেলে, যাই হোক বগলে করলেও মেলে ভালো। তো এই জিনিসটা আমি আপনাদের কাছে আজকে দেখলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন মানুষ যদি হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ধরনের ভিডিও আমি দিয়ে থাকি, কী কাম করি ওই কামগুলো দিয়ে থাকি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, লাইকটা করবেন আপনারা। আমি নিচে যে ট্যাঙ্কিটা দেখাবো কত ফুট বাই কত ফুট আছে, কত টাকা খরচা হবে। এটা ট্যাঙ্কি, এটা যেহেতু ল্যাট্রিনের ট্যাঙ্কি হবে, এই ট্যাঙ্কিটা কী হবে তোমার সিঁড়ির তলে দিছে, কারণ জায়গার কথা আছে। আর ট্যাঙ্কিটার কারণে বহুত জায়গা লাগে। আর আমার এটা ভিটি গাদায় আছে আগরে। তা এই জিনিসটা কিভাবে করবে যাতে লিক হয় না, আমি ওই জিনিসটা আপনাকে দেখাবো। আর আপনার ভালো করে দেখাইতেছি যে বস্তুতে কীভাবে কাম হইতেছে, কী সিস্টেমে কামগুলো করতেছে। কারণ তলে কোনো জায়গা নাই, ওই জন্যে এখানে কোনো মশলা বানার জায়গা নাই। সাইডে ট্রাক্টর দিয়ে মাটি ফেলাইতেছে, যার ধরনে আমরা কামটা তলে করছি। উপরে তিল বালু গিটি নিয়ে কামটা করে দিছি। আর এই জিনিসটা দেখো ট্যাঙ্কিটা কীরকম হয়েছে, আর উপরে গাঁথনিটা কোন সিস্টেমত করবে আমি ওটাও দেখাবো। এই মশলাটা যেহেতু মানে উপরে থেকে কামটা করা হয়েছে, এই উপরে কামটা করা হয়েছে স্ল্যাপের উপরে। তো এই জিনিসগুলো উপরে থেকে বানার উদ্দেশ্য হয়েছে কোনটা, তলে মানে কোনো ঢালাই করার মতন জায়গা বানাই নাই। যেহেতু ফার্স্ট ফ্লোর গাঁথনি করা হবে, গ্রাউন্ড ফ্লোর গাঁথনি করা হবে, তা আমরা কী করলাম শর্টকাট করার জন্য উপরে বানাইয়া জিনিসটা নামে দিলাম। এখন এই জিনিসটা গোটায় মানে সরে দিব, সারা জায়গায় সমান কইরা হালকা সোলভ করে নিব। যেহেতু ইনসাইডটা ওইটা সাইড হবো আর এটা আউটসাইড হবো, সেই জন্য হালকা সোলভটা ওই দিকে যাব। তো সেফটি ট্যাঙ্কির কামে ওইটা
এর বহলটা কত আছে ওটা কথা আমি আগে কইছি যে বহলটা কত আছে দেখামো, ল্যাংটা কত আছে দেখামো, ডিপটা কত আছে দেখামো। তা আপনারা দেখতে ভিডিও দেখাতে বোঝা যায় যে কত কত আছে। যেমন বহলটা আছে 10 ফুট, মানে ভিতর 10 ফুট আছে, বাহিরে আমি ধরি নাই। আর ল্যাংটা ভিতর 13 ফুট হবো, ডিপটে 10 ফুট, মানে এখন ঢালাই করে ক্লিয়ার থাকবো 9 ফুট।